আজকে আমি আপনাদের সঙ্গে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব। এখানে আজকে আমি তৈরি করতে চলেছি গাজরের কেক। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে গাজর। আপনারা চাইলে গাজরের পরিমাণটা আরো বাড়াতে পারেন। গাজরের পরিমাণ বাড়ালে কিন্তু এখানে সুজির পরিমাণও বাড়াতে হবে, দুটোই কিন্তু সমান সমান রাখতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি, আর নিয়েছি লিকুইড দুধ। লিকুইড দুধ নর্মাল রাখার চেষ্টা করবেন, খুব গরমও নয় আবার খুব ঠান্ডাও না। আর এখানে আমি চিনির বদলে ব্যবহার করব গুড়, ওই জন্য আমি আখের গুড় নিয়েছি। মিষ্টিটা যেই পরিমাণ খাবেন সেই অনুযায়ী দেবেন। আর এখানে নিয়েছি 1 বাটি সাদা তেল। আর এখানে নিয়েছি 2 প্যাকেট গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের প্যাকেট নিয়েছি 2 প্যাকেট, 10 টাকা করে যে প্যাকেটগুলো পাওয়া যায় তাকে। আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ। কেক আমরা বাড়িতে বানাই সাধারণত ময়দা দিয়ে, আজকে আমি বানাবো সুজি দিয়ে। আজকে আমি বানাতে চলেছি গাজরের কেক, তার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করব না, এখানে ব্যবহার করব সুজি। ওই জন্য 1 বাটি সুজি নিয়ে নিলাম। একটা বড় পাত্রে এটা আমি ঢেলে নিলাম সুজিটা। এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। কেক বানানোর সময় পরিমাপ করে নেবেন একটা বাটি, সেই বাটি অনুযায়ী আপনি সুজি ব্যবহার করবেন, লিকুইড দুধ ব্যবহার করবেন আর তেলও ব্যবহার করবেন। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটির 1 বাটি আমি সুজি নিয়েছি, 1 বাটি লিকুইড দুধ নিয়েছি। প্রথমে আমি সুজিটাকে পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, তারপর লিকুইড দুধ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। দুধের সঙ্গে সুজিটা আমার ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি একে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। লিকুইড দুধের সঙ্গে সুজিটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এইটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরির সাহায্যে গাজরগুলো এই যে এরকম ভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আমি এখানে 3টে গাজর ব্যবহার করেছি। আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান তাহলে একটু গাজরের পরিমাণটা বাড়িয়ে দেবেন। যে জলের মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো এখান থেকে মাঝখান থেকে হাফ করে কেটে নেব, যাতে আমার গ্রেট করতে সুবিধা হয়। দেখুন, এবার আমি গাজরগুলো কেটে নিচ্ছি। মাথাটা বাদ দিয়ে দিলাম আর এদিকে নিচের দিকে একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এগুলো তো ছেঁচিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে হাফ করে দেব। হাফ করলে আমার গ্রেট করতে সুবিধা হয়। গ্রেটারের সাহায্যে গাজরটাকে গ্রেট করে নেব। দেখুন, গাজরটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বটিতেও সরু সরু ভাবে কেটে দিতে পারেন, কিন্তু গ্রেট করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, সবগুলো গাজর আমি সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব। সব সময় কেক বানানোর জন্য পরিমাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে। এই যে আমি এই বাটিটাতেই নিয়েছি সুজি আর লিকুইড দুধ, আর এই বাটিটার পরিমাপ অনুযায়ী নিয়ে নিলাম গ্রেট করা গাজর। দেখুন আমার সুজির মিশ্রণটা কি সুন্দর হয়েছে। এবার এক এক করে সমস্ত রকম উপকরণগুলো দিয়ে দেব। সুজি আর দুধের মিশ্রণটার মধ্যে এবার আমি দিয়ে দেব একটু আমুলের গুঁড়ো দুধ। 1 প্যাকেট দিয়েছি।
10 টাকার যে আমুলের প্যাকেটগুলো হয় সেইগুলো কিনেছিলাম, এই যে 10 টাকা দিয়ে, সেইগুলো পুরো প্যাকেটটা দিয়ে দিলাম এর মধ্যে। আর একটা প্যাকেটও দিয়ে দিলাম। আমি এখানে যেহেতু ডিম ছাড়া কেক বানাবো, ওই জন্য একটু দুধের পরিমাণটা বেশি দিলাম। গুঁড়ো দুধটা আমি ভালো করে ফেটিয়ে নেব। গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিষ্টির পরিমাণটা যেরকম মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এখানে আমি গাজরের একটা মিষ্টতা আছে আলাদা, সেই জন্য অল্প পরিমাণে আমি এখানে গুড় ব্যবহার করেছি। আজকে আমি কেকটা চিনি ছাড়াই করব, চিনির জায়গায় আমি ব্যবহার করেছি গুড়, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। গুড়টা আমি এর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। এবার দিয়ে দেব সাদা তেল, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে না করলে ডালা পাকি রয়ে গেলে জিনিসটা খেতে ভালো লাগবে না। দিয়ে দেব অল্প পরিমাণ বেকিং সোডা, দিয়ে দিলাম একটু বেকিং পাউডার, 1 চামচ, চা চামচের 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেব কাজু আর কিশমিশ, এটা আমি এখন অল্প পরিমাণে দেব। দিয়ে এবার সব একসাথে মিক্সড করে নেব। তৈরির ব্যাটার যতটা ফেটাতে পারবেন তত কিন্তু কেক খেতে সুন্দর হয়। এই যে আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে কুক করতে দিয়ে দেব। দেখুন ব্যাটারটা এরকম একটা ব্যাটার তৈরি করেছি, খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়, মিডিয়াম। আপনাদেরকে হাতার সাহায্যে দেখাচ্ছি, দেখুন খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন এরকম একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের বাটি নেব, এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব, আপনারা চাইলে একটু বাটারও ব্রাশ করে নিতে পারেন। একটু সাদা তেল এই বাটিটার গায়ে ব্রাশ করে নেব। সুন্দরভাবে ব্রাশ করে নিয়েছি বাটিটার গায়ে। আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন, আজকে যেহেতু আমার কাছে বাটারটা নেই সেই জন্য আমি সাদা তেল দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব। বাটিটাকে এরকম করে একটু সেট করে নেব। অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমরা কেক তৈরি করার জন্য রেডি করে ফেলেছি। আমাদের ব্যাটারটাকে আমরা কাজু আর কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। কড়াই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এই ব্যাটারটা আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেব। একদম লো ফ্লেমে রেখে দিয়েছি গ্যাসটা, আমি এটা কুক করে নেব। 30 মিনিট পর দেখলাম আমার কেক তৈরি। দেখুন বন্ধুরা আমার কেক ব্রেক করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে, ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা আমার কেক তৈরি, গাজরের কেক তৈরি। এবার আমি পিস পিস করে কাটবো, এটা কেটে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা কত নরম আর সফট হয়েছে কেকটা আমার।
আপনারাও বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা।